আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, সমাজে দেখা যায় মানুষ মারা গেলে মৃত ব্যক্তির জন্য সওয়াব দেওয়ার জন্য অনেক কিছু করা হয়। কেউ 3 দিনের, কেউ 7 দিনের, কেউ 40 দিনের, কেউ বার্ষিকী, কেউ কুলখানি, কেউ কোরআনখানি, কেউ ফাতিহা খানি ইত্যাদি করে থাকে। এগুলির হুকুম কি এবং আমাদের করণীয় কি? জবাব, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের সমাজে ঘটছে, ঘটবেই। বিশেষ করে অন্যের বাবা মা মারা গেলে আমি হয়তো অতটুকু ব্যথিত হব না, কিন্তু যখন আমার বাবা মা মারা যাবে তখন আমি এই বেদনা কি তা বুঝব। মন চাইবে আমি আমার বাবা মার জন্য কিছু করি। তখন এই সমাজে লক্ষ্য করে মানুষেরা যা করে, কথিত ইমাম মুয়াজ্জিন মুফতিরা যা করায় সেগুলি করতে চায়। বলতে প্রচলিত সমাজে রয়েছে 3 দিনে দোয়ার অনুষ্ঠান বা 7 দিনে দোয়ার অনুষ্ঠান বা 40 অনুষ্ঠান বা বার্ষিকীর অনুষ্ঠান। সেগুলি মানুষ আবেগী হয়ে করতে চায়, কারণ তিনি ব্যথিত, তিনি চান মা বাবার জন্য কিছু করবেন। সুপ্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, ইসলাম কতই না সুন্দর। ইসলামে কি তাহলে তাদের বিষয়ে বাবা মার জন্য কিছু করার সুযোগ নেই? মৃত্যুর পরে তাদেরকে সওয়াব দেওয়ার কোনো উপায় নেই? জবাব, অবশ্যই উপায় রয়েছে, কিন্তু আমাদের সঠিক উপায় জানা নেই। জানা থাকলেও তার আমল নেই, চর্চা নেই, যার কারণে বেদাতি কর্মে আমরা জড়িয়ে যাই। প্রথম বিষয়, আপনি স্পষ্ট হন, জেনে নিন, মৃত ব্যক্তিরকে কেন্দ্র করে, সওয়াব দেওয়ার বিষয়কে কেন্দ্র করে 3 দিনের অনুষ্ঠান, 7 দিনের অনুষ্ঠান, 40 দিনের অনুষ্ঠান, বা কেউ 40 করে না 42 দিনে করে, এটা 40 দিনে করি নাই, এই 42 অনুষ্ঠান বা 45 অনুষ্ঠান বা বার্ষিক অনুষ্ঠান, এই সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণিত নয়। সুতরাং এটি অবশ্যই মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যা আমাদের মাঝে নেই, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। এটি বিদআত, এটি গুনাহের কাজ। মা বাবাও কোনো উপকৃত হবে না সামান্যতম। পক্ষান্তরে আপনি এগুলির আয়োজন করেছেন, টাকাও নষ্ট হয়েছে, আপনি গুনাহগার হবেন। তাহলে করণীয় কি? আপনার জন্য যা করণীয় রয়েছে তাই করবেন। প্রথম বিষয়, সেই মৃত বাবা মার জন্য আপনি সাধ্য অনুযায়ী দোয়া করবেন, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া। যত পারবেন উঠতে, বসতে, চলতে, ফিরতে আপনি তাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয়, তাদের পক্ষ থেকে আপনি সদকায়ে জারিয়া করতে পারেন। এ মর্মে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এসেছে। কখনো সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন বাবার পক্ষ থেকে কূপ খনন করে পানির ব্যবস্থা করে দিতে, কখনো গাছ রোপণ করে মানুষের উপকারের জন্যই করতে। এই ধরনের অনেক বর্ণনা পাওয়া যায়। সেগুলি থেকে আমরা বলতে পারি, আপনি যেই পয়সা ওই কাঙ্গালি ভোজ করে, অনুষ্ঠান করে খরচ করবেন, করে গোনা কামাইবেন, বাবা মাকেও বঞ্চিত করবেন সওয়াব থেকে, আল্লাহর কাছে তওবা করুন সেই কাজ থেকে। বরং ওই 5,000, 10,000 বা কম বেশি 1 লাখ যাই খরচ করবেন, এই টাকাটা আপনার বাবা মায়ের পক্ষ থেকে, কোথাও যদি মসজিদ নির্মাণ হচ্ছে, সুন্নাপন্থীদের মসজিদ, বেদাতিদের নয়, মাজার পূজারী, কবর পূজারীর নয়, আপনি সেই মসজিদে বাবার মার পক্ষ থেকে দেবেন। কাউকে ঘোষণার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, এক হলো খাওয়ানো, কাঙ্গালি ভোজের বিষয়টি। ইসলামে খাওয়ানো ভালো কাজ ঠিকই, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানোর রসম রেওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাই বর্জনীয়। দ্বিতীয়, কেউ যদি বলে খাওয়ার মাধ্যমে সওয়াব, কথা তর্কের খাতিরে বলেও থাকি, যদি আপনি খাওয়ার মাধ্যমে সওয়াব পেলেন, কয়দিন পাবেন? এই 1 দিন, এরপর শেষ। যদিও পাবেন তো নাই।
পক্ষান্তরে বাবা মার পক্ষ থেকে যে ওই টাকাটা আপনি মসজিদে দিলেন, যা সদকায়ে জারিয়া, সওয়াব পাবে বাবা মা, সওয়াব পাবেন আপনি। কতদিন? জব কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ প্রতিষ্ঠিত থাকে, এখানে ইবাদত হয়, আপনি আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হলো ইসলামী। ঠিক এমনইভাবে নির্ভরযোগ্য সুন্নাপন্থী কোনো মাদ্রাসা, ইসলামী প্রতিষ্ঠান বা জনসেবামূলক জনকল্যাণমূলক কাজ, সেগুলি আপনি করবেন। এটি হলো শরীয়তসম্মত বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন সমাজে প্রচলিত এই সমস্ত বেদায়াতি কর্ম বর্জন করে সুন্নাহ অনুযায়ী যেন আমরা সেই ব্যবস্থাগুলি নিতে পারি, যার ফলে আমাদের মৃত বাবা মা উপকৃত হবেন, আমরা উপকৃত হব এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকার সুযোগ পাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।